পঠন সেতু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকে ভিডিওটি দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য। আজকে ভিডিওতে আমি দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ফার্স্ট ইউনিট টেস্টে বিভিন্ন বিষয়ে কেমন ধরনের কোশ্চেন আসতে চলেছে তারই বেশ কয়েকটি নমুনা কোশ্চেন নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে আমি আমার চ্যানেলে ক্লাস 4 এর বাংলা ও ইংরেজি কোশ্চেন আপলোড করেছি। তোমরা যারা ভিডিওগুলো দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবে। ঠিক আছে, তো কথা না বাড়িয়ে চলো শুরু করি। সবার প্রথমে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও এবং বেল আইকনটি অন করে রেখে দাও, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। ঠিক আছে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটিকে লাইক করে দিও। তো চলো শুরু করে দেখো। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2024 দ্বিতীয় শ্রেণী, সমস্যা সমাধানের সক্ষমতা। তোমাদের যে সমস্যা সমাধানের সক্ষমতা বলে যে সাবজেক্টটা আছে, যে পরীক্ষাটা হয়, সেখান থেকে কেমন কোশ্চেন আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। দেখো, এগুলো করলেই যে তোমাদের হয়ে যাবে তা কিন্তু নয়। আমি জাস্ট কয়েকটা উদাহরণ দিচ্ছি বা জাস্ট কয়েকটা কোশ্চেন নিয়ে আলোচনা করব এখানে। দেখো, ক, যিনি নাটক লেখেন তাকে কি বলা হয়? যিনি নাটক লেখেন তাকে কি বলা হয়? তোমরা কিন্তু সকলেই জানো এই প্রশ্নের উত্তরটা। এটা কি হবে? যিনি নাটক লেখেন তাকে বলা হয় নাট্যকার। ঠিক আছে, তারপরের প্রশ্ন দেখো, খ, রঙ্গলাল বাবুর দাদার নাম কি ছিল? রঙ্গলাল বাবুর দাদার নাম ছিল কি? বঙ্গবাবু, তাই না? তাহলে কি লিখবে তোমরা? রঙ্গলাল বাবুর দাদার নাম বঙ্গবাবু। ওকে, তারপরে দেখো, গ, বছরের প্রথম ঋতু কোনটি? বছরের প্রথম ঋতু তোমরা জানো 6টি যে ঋতু, সেই ঋতুর মধ্যে বছরের কোন ঋতুটি প্রথম? তাহলে কোনটা তোমরা জানো, এখন সেটা কিন্তু প্রায় চলছে, এর আর কয়েকদিন পরেই কিন্তু পড়ে যাবে। সেটা হলো বছরের প্রথম ঋতু হলো গ্রীষ্মকাল। ঠিক আছে, তারপরে দেখো, ঘ, মহারাজ হংসরাজ সিংহ কোথাকার রাজা ছিলেন? তাহলে উত্তর কি হবে? মহারাজ হংসরাজ সিংহ পাংশুপুরের রাজা ছিলেন। ঠিক আছে, তারপরে দেখো 2 দাগের নিচের খোপের সংখ্যাগুলির প্রকৃত মান ও স্থানীয় মান লেখো। এখানে দেখো কয়েকটা সংখ্যা দেওয়া আছে, সেই সংখ্যাগুলোর প্রকৃত মান এবং স্থানীয় মান এখানে লিখতে হবে। দেখো, এখানে দেওয়া আছে 3 10 8 38, এখানে 8টাকে গোল করে দিয়েছে, তার মানে এই 8-এর প্রকৃত মান এবং স্থানীয় মান লিখতে হবে। দেখো, আমরা দেখবো প্রথমে যে সংখ্যাটাকে গোল করবে সেটা কোন স্থানে আছে, একক, দশক, শতক, হাজার কোন স্থানে আছে, আমরা সেটাকে দেখব। তাহলে তার প্রকৃত মান এবং স্থানীয় মান বার করব। দেখো, কোনো সংখ্যার যখন প্রকৃত মান বার করতে বলবে তখন প্রকৃত মান কিন্তু সেই সংখ্যাটাই হবে এবং স্থানীয় মান সেই সংখ্যাটি যে স্থানে আছে সেই স্থানে তার মান কত, তার দাম কত, সেটা লিখতে হবে। ঠিক আছে, এখানে দেখো 3 10 8 38, হ্যাঁ, এখানে 8 আছে, 8টা কিন্তু এককের ঘরে আছে, তাই এটা প্রকৃত মান কত? 8, এবং স্থানীয় মানও কিন্তু 8, 8 একে 8 এককের ঘরে আছে, তাই এর স্থানীয় মান কি হবে? 8। ঠিক আছে, তারপরে দেখো 73, এখানে কিন্তু 3 সংখ্যাটাও কিন্তু এককের ঘরে আছে, তাই 3-এর প্রকৃত মান চোখ বুঝিয়ে আমরা 3 লিখে দেব। আর স্থানীয় মান কি? যেহেতু 3 একে 3 এককের ঘরে আছে, তাই এটাও স্থানীয় মান 3 হবে। ঠিক আছে, তারপর দেখো 84, এখানে 8টা কোন স্থানে আছে? একক, দশক, দশকের স্থানে আছে। 8টা যেহেতু দশকের স্থানে আছে, এর প্রকৃত মান কত? প্রকৃত মান সবসময় একই থাকবে, সেম। তাহলে 8-এর প্রকৃত মান 8 এবং স্থানীয় মান কত? 8 10 80। ওকে, চলে যাব আমরা পরের প্রশ্নে। দেখো, স্থানীয় মানে সাজিয়ে যোগফল ও বিয়োগফল করো। এখানে স্থানীয় মানে সাজিয়ে যোগফল ও বিয়োগফল করতে বলছে, তোমাদের একক দশকে সাজিয়ে যোগফল বিয়োগফল করতে বলছে। 57 যোগ 16 আর 48 থেকে 27 বিয়োগ করতে হবে। ঠিক আছে, তা এখানে করে দিলাম আমি একটা। দেখো, এটাকে যদি আমরা যোগ করি কি পাবো? 57 যোগ 16, এটাকে যোগ করলে কি পাচ্ছি? দেখো, 6 আর 7 13, 13 3 হাতে থাকে 1, তাহলে একটা এখানে লিখে 5 আর 1 6 আর 1 7, 73 হলো। ঠিক আছে, এবার দেখো 4 10 আর 48 থেকে 27 বিয়োগ করলে কত হচ্ছে? এখানে দেখো 8 থেকে 7 বিয়োগ করলে 1 থাকে, আর 4 থেকে 2 বিয়োগ করলে 2 থাকে। ঠিক আছে, এইভাবে করে দেবে তোমরা। তারপরে দেখো 4 দাগে নিচের সমস্যাগুলির গণিতের ভাষায় সমাধান করো। এখানে দেখো বলছে, ক, উৎসবে ছোটরা রঙিন টুপি পরবে। একটি দোকানে 15টি নীল টুপি ও 12টি লাল টুপি আছে। দোকানে 2টো রঙের মোট টুপি কটি আছে? মানে বলছে একটি দোকানে মোট, একটা দোকানে কি লাল টুপি আছে 12টি আর নীল টুপি আছে 15টি। তাহলে এই দুটি রঙের মানে লাল আর নীল মিলিয়ে মোট কটি টুপি আছে? তাহলে এটা কি করতে হবে? যোগ করতে হবে। মোট বলেছে এখানে, তাহলে কি 15-এর সঙ্গে 12 যোগ করতে হবে। তাহলে যোগ করো, দেখো 5 আর 2 7 আর 1 1 2, তাহলে 27টি। তাহলে দোকানে মোট কটি টুপি আছে? 27টি। তাহলে এখানে লিখবে দোকানে 2টো রঙের মোট 27টি টুপি আছে। ঠিক আছে, তারপরে খ দেখো, একটি ফুলে
9টি মৌমাছি ছিল, তার থেকে 4টি মৌমাছি উড়ে গেল, এখন ফুলে কয়টি মৌমাছি আছে? দেখো এটা বিয়োগ করতে হবে, অর্থাৎ 9টি ছিল তার থেকে 4টি উড়ে গেছে, তার মানে 4টি বিয়োগ হয়ে গেছে, চলে গেছে বা পচে গেছে বা নষ্ট হয়ে গেছে, এগুলো বিয়োগ করতে হয়। তাহলে 9 থেকে 4 বিয়োগ করলে কত হয়? 5। তাহলে এখন ফুলে কটি মৌমাছি আছে? 5টি মৌমাছি আছে। ঠিক আছে, তারপরে দেখো 5-এর দিকে কি বলছে, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে বলছে দেখো, হাউ মেনি মান্থস আর দেয়ার ইন এ ইয়ার, এক বছরে কটি মাস হয়, অর্থাৎ কটি মাসে এক বছর। তাহলে কি লিখবে? দেয়ার আর 12 মান্থস ইন এ ইয়ার, বলছে একটা বছরে 12টি মাস আছে, এটাই লিখে দেবে। ঠিক আছে, তারপরে দেখো এখানে দেওয়া আছে, দেখো হুইচ ক্লাস ডু ইউ রিড ইন, কোন ক্লাসে তোমরা পড়ো? তোমরা যেহেতু ক্লাস 2 এ পড়ো, তাই এখানে লিখবে আই রিড ইন ক্লাস 2। ঠিক আছে, নেক্সট দেখো, পরের পরীক্ষার জন্য অর্থাৎ সংযোগ স্থাপনের সক্ষমতা তোমাদের যেটা আছে, সেখানে কেমন প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। দেখো এখানে প্রথমেই বলছে একের দাগে, নিচের বন্ধনীর থেকে যুক্তাক্ষর বেছে নিয়ে ফাঁকা জায়গায় বসিয়ে অর্থপূর্ণ শব্দ বানাও। একটি করে দেখানো হলো। এখানে দেখ কয়েকটি যুক্তাক্ষর দেখা হচ্ছে, ওয়াই ক্ষয় আছে, গয় দন্তনয় আছে, ইয় ঝয় আকার আছে, ময় পয় আছে, আর গয় ধয় আছে। এগুলো এই শূন্যস্থানে বসিয়ে উপযুক্ত মানে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে বলছে। এখানে দেখো এখানে রয় হস্য আছে, রয় হস্যের সঙ্গে এখানে কোনটা নিলে উপযুক্ত শব্দ হবে বলো তো একটা অর্থপূর্ণ? এখানে আমি যদি এখানে গয় আর নয় নেই, গয় নয়, তো রয়স্য গয় নয়, রুগ্ন, রুগ্নটা একটা অর্থপূর্ণ শব্দ। এখানে দেখো দয়স্য আছে, তাহলে এর মধ্যে কোনটা নেওয়া যায়? যদি আমি গয় ধয় দিই তাহলে কি হবে? দুগ্ধ। ঠিক আছে, দুগ্ধ, তাহলে এটা হচ্ছে। তারপর দেখো তালবস্য আছে, এর সঙ্গে কি দিতে পারি? ওয়াই ক্ষয় দিলে কি হচ্ছে? শঙ্খ, তাই না? তারপরে দেখো ঝ আছে, এখানে ট আছে, তাহলে এখানে কি দিতে পারি? ইয়া ঝয় আকার দিলে কি হবে? ঝঞ্ঝাট, এখানে ঝঞ্ঝাট দিয়ে দিলাম। তারপর দেখো ক আছে, তাহলে এখানে যদি ময় পয় দিয়ে দিই তাহলে কি হচ্ছে? কম্পন হয়ে যাচ্ছে, তাই না? হয়ে গেল এটা। নেক্সট দেখো, যুক্ত বর্ণ ভেঙে দেখাও। এখানে দেখো এই যে যুক্ত বর্ণগুলো আছে এগুলোকে ভেঙে দেখাতে বলছে। এখানে গ ধ আছে, তাহলে এটাকে ভাঙলে কি পাবো আমরা? গ পাবো যোগ ধ পাবো, তাই না? তারপরে আমরা দেখো ক্ষয় জ ফলা আছে, অর্থাৎ খর সঙ্গে অন্তস্থ জ আছে, তাহলে খ যোগ অন্তর্জ বা অন্তস্থ জ। ঠিক আছে, তারপর দেখো দয় ভয় আছে, দ আর ভ, তাহলে দ যোগ ভ। তারপর দেখো দন্তন্য ড আছে, তাহলে এখানে কি পাবো? দন্তন্য পাবো আর ড পাবো, তাই না? চলে যাব পরের প্রশ্নে। দেখো নিচে কিছু বর্ণ যুক্ত বর্ণ দেওয়া আছে, বর্ণ যুক্ত বর্ণ সহকারে অর্থপূর্ণ শব্দ তৈরি করো। এখানে দেখো কয়েকটি যুক্ত বর্ণ আছে এবং বর্ণ আছে, এগুলো ব্যবহার করে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। দেখো এখানে আমরা যদি এগুলো ব্যবহার করে শব্দ তৈরি করি অনেকটাই হবে, কিন্তু দেখো প্রথমে দেখো আফ্রিকা হচ্ছে, তারপর দেখো আপ্লুত হচ্ছে, তাহলে একটা কি লিখবো আমরা? আপ্লুত, আ পয়লা হয়েছে ত। তারপর এইভাবে যদি আফ্রিকা, এটা আফ্রিকা করে দিলাম। তারপর দেখো এখানে আমরা যদি দিই, এখানে কি হচ্ছে? দেখো প্রচুর হচ্ছে, এখানে দেখো পয়রা ফোলা, তারপর চয়সুর প্রচুর হচ্ছে। তারপর এখানে আবার একটু যদি সপ্তাহ হচ্ছে, দেখো দন্তস্ব পয়তায়াকার হয়, সপ্তাহ হচ্ছে। হ্যাঁ, তারপরে দেখো ফ্যান হচ্ছে, পয়জা ফোলা আকার দন্তন্য ফ্যান হচ্ছে। তারপরে দেখো এখানেও হচ্ছে প্রভু হচ্ছে। হ্যাঁ, তারপর দেখো আরো অনেক কিছুই হচ্ছে, তা এগুলো এই পর্যন্ত তোমরা লিখবে যে কটা লিখতে বলেছে মোটামুটি। তারপরে দেখো 4, যুক্ত ব্যঞ্জন যোগে একই অর্থের অন্য শব্দ লেখো। এখানে যে শব্দগুলো আছে এই শব্দগুলোর অর্থ হবে যুক্ত ব্যঞ্জন যোগে একই অর্থ হবে এরকম একটা শব্দ লিখতে হবে। যেমন ভাই, ভাইটাকে এমন শব্দ লিখতে হবে যার যুক্ত ব্যঞ্জন আছে যার মধ্যে এবং যার অর্থ হলো ভাই, তাহলে ভাইয়ের একটা যুক্ত ব্যঞ্জন যুক্ত শব্দ কি হবে? ভ্রাতা, তাই না? তারপরে দেখো গান, গানটা কি হতে পারে? সঙ্গীত মানে গান, এখানে দেখো যুক্ত বর্ণ ওয়াই গয় আছে। তারপর দেখো নাচ, নাচের একটা যুক্ত ব্যঞ্জন যুক্ত কি হতে পারে? নৃত্য, তাই না? নৃত্য, এখানে কিন্তু যুক্ত ব্যঞ্জন আছে। ওকে, তারপর দেখো এখানে 3-এর দাগে বিপরীত শব্দ লেখো। এখানে যে কয়েকটা শব্দ দেওয়া আছে বিপরীত শব্দ লিখতে বলছে। এখানে দেখো কয়েক দাগ, জাগ্রত, জাগ্রত এর বিপরীত শব্দ কি হতে পারে? জাগ্রত এর বিপরীত শব্দ হতে পারে সুপ্ত বা নিদ্রিত। হ্যাঁ, সুপ্ত লিখে দাও বা নিদ্রিত, জাগ্রত মানে জেগে আছে, নিদ্রিত হতে পারে, সুপ্ত হতে পারে। তীক্ষ্ণ এর বিপরীত শব্দ কি হতে পারে? ভোঁতা। ঠিক আছে, তারপর দেখো গায়ক দেওয়া আছে। দেখো এই গায়ক শব্দটি অ্যাকচুয়ালি
সঠিক কোনো বিপরীত শব্দ হয় বলে আমার মনে হয় না। তোমরা তোমাদের শিক্ষকদের কাছ থেকে জিজ্ঞাসা করে নেবে এর কোনো বিপরীত শব্দ হয় কিনা। আমি তো এরকম কোনো ভেবে পেলাম না, ঠিক আছে, তো থাকতেও পারে। তো এখানে আমি একটা লিখে দিলাম অগায়ক, যদিও এটা সঠিক হবে বলে মনে হয় না, ঠিক আছে। চলে যাবো আমরা পরের প্রশ্নে। দেখো, ছবি দেখে ফাঁকা ঘরে ঠিক মতো লেখো। এখানে দেখো যে ছবিতে যে কয়েকটা এখানে সংখ্যা দেওয়া আছে, আর এখানে ঘর দেওয়া আছে দেখো, আর এখানে গ্রেটার দ্যান দেওয়া আছে। গ্রেটার দ্যান তার মানে কি আগে বড় সংখ্যা তারপর ছোট সংখ্যা, মানে বড় থেকে ছোট সাজাতে হবে এই ঘরগুলোর মধ্যে থেকে, তাই না? তাহলে এর মধ্যে দেখো সব থেকে বড় সংখ্যা কত? সব থেকে বড় সংখ্যা এখানে দেখো 29। তাই প্রথমে 29 দেবো। আর 29 বড় কার থেকে বড়? 29 বড় 28-এর থেকে, তাই না? তারপরে 28 বড় কার থেকে? 28 বড় এখানে কোন সংখ্যা আছে দেখো, এখানে 26 আছে, 26 দেবো। আর 26টা আবার কার থেকে বড়? 26টা আবার 23-এর থেকে বড়, ঠিক আছে। আবার 23 কার থেকে বড়? 22 থেকে। 22 কার থেকে বড়? 20 থেকে, তাই না? এইভাবে তোমরা বসিয়ে দেবে। নেক্সট দেখো, এখানেও কিন্তু একই কয়েকটা করতে হবে। এখানে 98 দেওয়া আছে, 32, 80, 86 আর 59। তাহলে এখানে সব থেকে বড় সংখ্যা কোনটা? সব থেকে বড় সংখ্যা 98। তারপরের বড় সংখ্যা কোনটা? 86। তারপর তার মানে 98 86 থেকে বড়। আবার 86 কার থেকে বড় আছে? 86 এখানে তোমার 80 থেকে বড়। 80 কার থেকে বড়? এখানে দেখো 59-এর থেকে বড়। আর 59 এখানে 32-এর থেকে বড়। হয়ে গেল। চলে যাব পরের প্রশ্নে। দেখো, অ্যারেঞ্জ দ্য লেটার্স টু মেক মিনিংফুল ওয়ার্ডস। এখানে কিছু এলোমেলো কিছু লেটার দেওয়া আছে, এই লেটারগুলো সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। দেখো, LODL এটাকে যদি সাজিয়ে লিখি কি হবে? ডল, DOLL, ডল। ডল মানে পুতুল। তারপর দেখো AFLE এটাকে সাজিয়ে লিখলে কি হবে? LEF, লিফ। লিফ মানে পাতা, ঠিক আছে। চলে যাব আমরা পরের প্রশ্নে। দেখো, ম্যাচ কলম এ উইথ কলম বি, অর্থাৎ এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাও। এ স্তম্ভে কি দেওয়া আছে? কিছু ফুলের নাম দেওয়া আছে, আর এখানে কিছু তাদের কালার দেওয়া আছে, তাদের রং দেওয়া আছে, ঠিক আছে। এখানে দেখো সানফ্লাওয়ার, সানফ্লাওয়ার বা সূর্যমুখী, এর রংটা কেমন হয়? রং সবসময় হলুদ হয়, তাই এখানে আমরা কি লিখবো? এখানে ইয়েলোর সঙ্গে, ইয়েলো মানে হলুদ, হলুদের সঙ্গে মিলিয়ে দেবো। তারপর দেখো চায়না রোজ, হ্যাঁ, জবা ফুল, এর রংটা কেমন হয়? লাল হয়, তাই এখানে রেড, রেড মানে লাল, লালের সঙ্গে মিলিয়ে দেবো। তারপরে দেখো লোটাস, লোটাস মানে পদ্ম, পদ্মের রংটা কেমন হয়? পিঙ্ক, গোলাপি হয়, তাই এখানে পিঙ্কের সঙ্গে মিলিয়ে দেবো, ঠিক আছে। চলে যাবো আমরা পরবর্তী পরীক্ষার প্রশ্নের জন্য। দেখো, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পত্র, সমন্বয় সাধনে সক্ষমতা। তোমাদের যে সমন্বয় সাধনে সক্ষমতা যে পরীক্ষাটা হয়, সেই পরীক্ষায় কেমন প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। দেখো, প্রথমেই দেওয়া আছে, দেখো বিপরীত শব্দ লেখো। সুস্থ, সুস্থর বিপরীত শব্দ কি হবে? সুস্থর বিপরীত শব্দ অসুস্থ, ঠিক আছে। সুস্থর বিপরীত শব্দ এখানে লিখে দেবে অসুস্থ। এবার দেখো আঙিনা, আঙিনা এরও কিন্তু সঠিক কোনো বিপরীত শব্দ সেভাবে লেখা যায় না। আঙিনা মানে উঠোন বা খোলা জায়গা, ঠিক আছে। তাই এর বিপরীত শব্দ কি হতে পারে? বদ্ধ জায়গা বা ঘর, হ্যাঁ, বা ভিতর, এইভাবে লিখে দেবে একটা। তারপরে দেখো, এলোমেলো বর্ণগুলো সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করো। দেখো, লি, হা, তা, ত, তাহলে এটাকে যদি আমি সাজিয়ে লিখি কি হবে? দেখো, এখানে করলে হবে হাততালি, তাই না? হাততালি হয়ে গেল। তারপর দেখো লে, লে, হে, দু, তাহলে এটাকে যদি আমরা সাজিয়ে কি লিখি কি হবে? দেখো, হে, লে, দুলে, ঠিক আছে। নেক্সট দেখো, সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। এখানে কয়েকটা প্রশ্ন দেওয়া আছে এবং তার সম্ভাব্য কয়েকটা উত্তর দেওয়া আছে, যেটা সঠিক তার উপরে টিক চিহ্ন দিতে হবে। দেখো, এখানে প্রথমে কয়েক দায়ের বলছে বিয়োগ হয় ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যায়, আর সমানে সমানে। তাহলে বিয়োগ হয় কোথা থেকে? বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা, তাই না? তাহলে এইটার উপরে টিক চিহ্ন দেবো আমরা। তারপরে গ দেখো, 2 টাকা 50 পয়সা মানে 1.5 টাকা, 2.5 টাকা, 250 টাকা। তাহলে 2 টাকা 50 পয়সা মানে কত? 2.5 টাকা। তাহলে 2.5 এর উপরে টিক চিহ্ন দেবো আমরা। তারপরে দেখো 26 গ্রেটার দ্যান 23, অর্থাৎ 26টা 23 থেকে ছোট না 26টা 23 থেকে বড়? তাহলে কি হবে? 23 বড় 26 ছোট, আবার 26 বড় 23 ছোট, আর দুটি সমান, তাহলে কোনটা হবে? 26 বড় 23 ছোট, তাই না? এর উপরে ঠিক চিহ্ন দেবো আমরা। তারপরে দেখো, রিড দ্য সেন্টেন্সেস, এই সেন্টেন্সগুলো পড়তে বলছে। এখানে একটা প্যাসেজ মতো দেওয়া আছে, এগুলো তোমাদের পড়তে বলছে। তা তোমরা এখানে পড়ো, দেখো কি লেখা আছে। দেয়ার আর 6 মেম্বার্স ইন আওয়ার ফ্যামিলি, আমাদের পরিবারে 6 জন সদস্য আছে। দে আর মাই গ্র্যান্ডফাদার, সেই 6 জন সদস্য কারা কারা? দে আর মাই গ্র্যান্ডফাদার,
তারা হলো আমার ঠাকুরদা, গ্র্যান্ডমাদার ঠাকুমা, ফাদার বাবা, মাদার মা, সিস্টার বোন, অ্যান্ড মি এবং আমি। তাহলে আমরা কয়জন আছি? 6 জন। ঠাকুরদা, ঠাকুমা, বাবা, মা, বোন বা দিদি এবং আমি। মাই ফাদার ইজ এ টিচার, আমার বাবা একজন শিক্ষক। হি টিচেস ইংলিশ, তিনি ইংরেজি শিক্ষা দেন। মাই মাদার ইজ এ হাউসওয়াইফ, আমার মা একজন গৃহবধূ। শি টেক্স গুড কেয়ার অফ আস, তিনি আমাদের ভালো যত্ন নেন। মাই সিস্টার রিডস ইন ক্লাস 3, আমার দিদি ক্লাস 3-তে পড়ে। আই এম ইন ক্লাস 2, আমি ক্লাস 2-এ। উই আর এ ভেরি হ্যাপি ফ্যামিলি, আমাদের আছে একটা খুব সুখী পরিবার। দেখো এটা আমরা পড়লাম, মানেও বুঝলাম। এবার দেখো কি বলছে, fill in the gaps with words from the passage। উপরে যে প্যাসেজ বা প্যারাগ্রাফটা আমরা পড়লাম, এখান থেকে শব্দ নিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। এর দাগে কি বলছে দেখো, দেয়ার আর ড্যাশ মেম্বার্স ইন আওয়ার ফ্যামিলি, আমাদের পরিবারে ড্যাশ জন মেম্বার আছে। তাহলে ওখানে কতজন মেম্বার লেখা আছে? 6 মেম্বার্স। তাই এখানে আমরা লিখবো দেয়ার আর 6 মেম্বার্স, এই ড্যাশ আমরা 6 বসিয়ে দেব। ঠিক আছে, তারপর দেখো মাই ফাদার ইজ এ ড্যাশ, তাহলে আমার বাবা একজন কি? মাই ফাদার ইজ এ টিচার, এখানে টিচার বসিয়ে দেব। তারপরে দেখো মাই সিস্টার রিডস ইন ক্লাস ড্যাশ, আমার দিদি কোন ক্লাস পড়ে? ক্লাস 3, তাই ক্লাস 3 বসাবো এখানে। ঠিক আছে, নেক্সট দেখো এখানে ডি, উই আর এ ভেরি ড্যাশ ফ্যামিলি, তাহলে উই আর এ ভেরি হ্যাপি ফ্যামিলি, তাহলে এখানে হ্যাপি ফ্যামিলি লিখে দেবো। নেক্সট দেখো 5, অ্যারেঞ্জ দ্য লেটার্স টু মেক মিনিংফুল ওয়ার্ডস, বলছে এই এলোমেলো যে বর্ণগুলো আছে এগুলো সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। প্রথমে কি আছে? GROF, তাহলে এটাকে সাজিয়ে লিখলে হবে FROG, ফ্রগ, ফ্রগ মানে ব্যাং। তারপরে দেখো LODL, তাহলে এটাকে সাজিয়ে লিখলে হবে কি? DOLL, ডল, ডল মানে পুতুল। ঠিক আছে, নেক্সট দেখো 6, রাইট দ্য মিনিং অফ দ্য ওয়ার্ডস ইন বেঙ্গলি, এখানে যে নিচে যে শব্দগুলো আছে ইংরেজি শব্দ, এগুলো বাংলা অর্থ লিখতে হবে। ঠিক আছে, তা প্রথমে কি আছে দেখো, ভিলেজ, ভিলেজ মানে কি? ভিলেজ মানে গ্রাম, তাই এখানে গ্রাম লিখবো আমরা। তারপর কি আছে? শিপ, শিপ মানে কি? জাহাজ, এখানে জাহাজ লিখে দেব। আর এখানে আছে কালার, কালার মানে রং। ঠিক আছে, নেক্সট চলে যাবো আমরা পরের প্রশ্নে। দেখো রাইট দ্য ইংলিশ মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস, এখানে যে বাংলা শব্দগুলো আছে এগুলোর ইংরেজি মিনিং লিখতে হবে বা ইংরেজি অর্থ লিখতে হবে বা ইংরেজিতে লিখতে হবে। প্রথমে কি দেওয়া আছে? বেগুনি, বেগুনি ইংরেজি কি? বেগুনি ইংরেজি হলো ভায়োলেট, ভায়োলেট মানে বেগুনি। তারপর দেখো চাঁদ, চাঁদ ইংরেজি কি? মুন। আর এখানে কালো, কালো ইংরেজি ব্ল্যাক। ঠিক আছে, ব্ল্যাক লিখে দিলাম এখানে। চলে যাব আমরা পরবর্তী পরীক্ষার জন্য। দেখো শারীরিক ও মানসিক বিকাশ, তোমাদের যে শারীরিক ও মানসিক বিকাশ যে পরীক্ষাটা হয় তার প্রশ্নগুলো নিয়ে এখানে আলোচনা করব আমরা। এখানে কি বলছে, প্রথমে দেখো দাঁত ভালো রাখার জন্য কি কি খাদ্য খাওয়া উচিত? তাহলে উত্তরে কি লিখবে? দাঁত ভালো রাখার জন্য ভিটামিন A, B, C, D, E যুক্ত খাদ্য ও ক্যালসিয়াম আছে এমন খাবার খেতে হবে। দাঁত ভালো রাখার জন্য দুধ ও ডিম খাওয়াও ভালো। পরবর্তী প্রশ্নে কি বলছে এখানে, নখের ময়লাতে কিসের ডিম থাকতে পারে? তাহলে উত্তর কি হবে? নখের ময়লাতে কৃমির ডিম থাকতে পারে, কৃমি। ঠিক আছে, নেক্সট দেখো এখানে গ, খাওয়ার আগে সাবান দিয়ে হাত ধোয়া উচিত কেন? উত্তর কি হবে? খাওয়ার আগে সাবান দিয়ে হাত ধোয়া উচিত কেন? কারণ নোংরা হাতে খেলে বা নোংরা হাত মুখে দিলে পেটের নানা অসুখ হয়, যেমন ডায়রিয়া। ঠিক আছে, নেক্সট প্রশ্নের উত্তর কি? পরবর্তী প্রশ্ন এখানে বলছে দেখো বাড়িঘর পরিষ্কার রাখা উচিত কেন? তোমরা সকলেই জানো এটা, অনেকগুলোই হয়, আমি কয়েকটা লিখে দিলাম। দেখো এখানে নিয়মিত বাড়িঘর পরিষ্কার রাখলে বিভিন্ন রোগ জীবাণুর হাত থেকে রক্ষা পাওয়া যায়। তাছাড়া পরিষ্কার পরিচ্ছন্ন বা পরিষ্কার ঘর বাড়ি দেখতেও ভালো লাগে, তাই না? এবারে পরবর্তী প্রশ্ন এখানে কি বলছে দেখো, এখানে যেটা বলছে নিচের চিত্রটি রং করো। এখানে একটা চিত্র দেওয়া আছে, দেখো একটা হরিণের ছবি দেওয়া আছে, এই ছবিটা তোমাদের রং করতে হবে, তোমরা এটা রং করে নেবে। ঠিক আছে, তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটিকে লাইক করে দিও এবং বন্ধুদের সঙ্গে তোমরা কিন্তু অবশ্যই শেয়ার করে দিও। তো চলো শেষ করি।